হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু WBGSC। আজকে আমরা ক্লাস 7-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের মডেল কোশ্চেন পেপার 7টা নিয়ে আলোচনা করব। এখানে তোমাদের যে বইয়ের প্যাসেজটা রয়েছে সেটা হচ্ছে দ্য স্টোরি অফ প্রজারপাইন। তোমরা স্টোরি অফ প্রজারপাইন প্যাসেজটা ভালো করে পড়ে নেবে, তারপর প্রশ্ন উত্তরগুলো দেখবে। প্রথম কোশ্চেন, হু ওয়াজ ডিপলি মুভড বাই দ্য মাদার সরো? কে মায়ের দুঃখে ভীষণভাবে নড়ে গিয়েছিল? কারেক্ট অ্যান্সার হবে জুপিটার। দ্বিতীয় নম্বর কোশ্চেনে দেখো, প্লুটোস কিংডম ইজ অলসো নোন অ্যাজ দ্য ল্যান্ড অফ ডেড। প্লুটোর কিংডমটা মৃতদের দেশ বা মৃত্যুপুরী নামে পরিচিত ছিল। এবার পরের দেখো, সেকশন বিতে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স দিয়েছে। জুপিটার সেড দ্যাট প্রজারপাইন মাইট রিটার্ন টু আর্থ। এটার কারেক্ট অ্যান্সার কী হবে দেখো, ইফ সি হ্যাড নট টেস্টেড এনি ফুড ইন প্লুটোস কিংডম। যে জুপিটার বলেছিল যে প্রজারপাইনকে পৃথিবীতে ফিরে নিয়ে আসা যেতে পারে যদি সে প্লুটোর রাজ্যে কোনো কিছু না খেয়ে থাকে। ঠিক আছে, তারপরে দেখো দ্বিতীয় কোশ্চেন বলছে, অ্যারাইভিং ইন প্লুটোস কিংডম সেরেস ফাউন্ড দ্যাট। প্লুটোস কিংডমে পৌঁছে সেরেস দেখলো যে প্রজারপাইন হ্যাড ইটেন 6 পমগ্রানেট সিডস। সেরেস দেখলো কি যে প্রজারপাইন 6টি ডালিম বীজ খেয়ে ফেলেছে। সেকশন সিতে দেখো এবার তোমাদের ট্রু ফলস দিয়েছে। প্রথম কোশ্চেন কী দিয়েছে দেখো, প্রজারপাইন সেরেস উড কাম ব্যাক টু হার মাদার ফর 6 months এভরি ইয়ার। এটা ফলস হবে, প্রজারপাইন উড কাম ব্যাক টু হার মাদার ফর 6 months এভরি ইয়ার। তারপরে দেখো, হোয়েন প্রজারপাইন ওয়েন্ট ব্যাক টু প্লুটোস কিংডম দ্য আর্থ গ্রিভড ফর হার। এটা ট্রু হবে, যে যখন প্রজারপাইন কী করে যে তার মায়ের কাছে ফিরে আসে, হোয়েন প্রজারপাইন ওয়েন্ট ব্যাক টু দ্য প্লুটোস, যখন প্রজারপাইন প্লুটোর কিংডমে বা প্লুটোর মৃত্যুপুরীতে ফিরে যায় তখন পৃথিবী কি দুঃখ প্রকাশ করে। এটা ঠিক হবে, সাপোর্টিং স্টেটমেন্টটা তোমরা দেখতে পারো এখানে। এবারে কবিতাটা তোমাদের দেখো, এখানে দ্য ভ্যাগাবন্ড থেকে দিয়েছে। তো প্রথম কোশ্চেন কী দিয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ দ্য ভ্যাগাবন্ড সিক? এর মধ্যে কোনটা ভ্যাগাবন্ড খুঁজছে? বেড ইন দ্য বুশ, হি ওয়ান্টস এ সিম্পল নেচার লাভিং লাইফ। ঠিক আছে, যে ভবঘুরে চায় গাছপালার নিচে শুয়ে থাকতে বা প্রকৃতির মধ্যে থাকতে। ভ্যাগাবন্ড ওয়ান্টস টু ডিপ হিজ ব্রেড ইন দ্য রিভার। ভ্যাগাবন্ড চেয়েছিল তার রুটিটা নদীর জলে চুবিয়ে খেতে। যে হি এনজয়স নেচার সিম্পলিসিটি ইভেন ইন মিলস, খাওয়ার মাধ্যমেও সে প্রকৃতির সহজ সরলতা খুঁজতে চায়। ইন দ্য পোয়েম হ্যাভেন ইজ ক্যারেক্টারাইজ অ্যাজ জলি। ঠিক আছে, যে কবিতায় হ্যাভেন বা আকাশকে জলি বা আনন্দময় বলা হয়েছে। এখানে কি এ হ্যাপি চেয়ারফুল স্কাই এভাব হিম এটা বুঝিয়েছে। এবার দেখো সেকশন বিতে কোশ্চেন অ্যান্সারগুলো কী আছে। হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু সি ফ্রম হিজ বেড? দ্য পোয়েট ওয়ান্টস টু সি দ্য স্টার্স ফ্রম হিজ বেড ইন দ্য বুশ। কবি চান ঝোপঝাড়ের মাঝে তার বিছানা থেকে আকাশের তারা দেখতে। হোয়াট ডাজ দ্য ব্লো মিন? ইজ দ্য ভ্যাগাবন্ড প্রিপেয়ার ফর দ্য ফেস দ্য ব্লো? ব্লো মিনস ট্রাভেল, হার্ডশিপ অর এনি ডিফিকাল্ট ইভেন ইন লাইফ। ইয়েস দ্য সেকেন্ড কোশ্চেন অ্যান্সার কী ছিল দেখো, ইয়েস দ্য ভ্যাগাবন্ড ইজ রেডি টু ফেস ইট হোয়েদার ইট কামস সুন অর লেট। এবার আনসিন প্যাসেজটা, তোমরা আনসিন প্যাসেজ না পড়লে বুঝতে পারবে না, আগে ভালো করে পড়ে নাও, তারপর কোশ্চেন অ্যান্সারগুলো দেখো। সেলফ হেল্প রেফার্স টু দ্য প্র্যাকটিস অফ ইম্প্রুভিং ওয়ান সেলফ উইদাউট রিলাইং অন আদার্স। আত্মনির্ভরতা মানে নিজেকে উন্নত করার এমন একটা প্রক্রিয়া যেখানে অন্যের উপর নির্ভর না করে নিজে উদ্যোগ নেওয়া হয়। ইট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ওয়ে টু বিল্ড কনফিডেন্স অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। এটি আত্মবিশ্বাস এবং স্বাধীনতা গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ উপায়। বাই সেটিং পার্সোনাল গোলস অ্যান্ড ওয়ার্কিং টুয়ার্ডস দেম, নিজের লক্ষ্য ঠিক করে এবং সেই লক্ষ্য পূরণের চেষ্টা করে ইন্ডিভিজুয়ালস ক্যান ডেভেলপ নিউ স্কিল অ্যান্ড ওভারকাম চ্যালেঞ্জেস। একজন ব্যক্তি নতুন দক্ষতা অর্জন করতে পারে এবং নানা সমস্যাকে অতিক্রম করতে পারে। সেলফ হেল্প ক্যান ইনক্লুড ভেরিয়াস অ্যাক্টিভিটিস সাচ এজ রিডিং বুকস, প্র্যাকটিসিং হবি অর লার্নিং নিউ থিংস নিউ অনলাইন। যে নির্ভরতার মধ্যে বিভিন্ন রকম কাজ থাকতে পারে, যেমন বই পড়া, শখের চর্চা করা বা অনলাইনে কোনো কিছু নতুন কিছু শেখা। ওয়ান অফ দ্য কি বেনিফিটস অফ সেলফ হেল্প ইজ দ্যাট দ্য এনকারেজেস অফ পজিটিভ মাইন্ডসেট। আত্মনির্ভরতা অন্যতম প্রধান উপকারিতা হলো এটি একটি ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে সাহায্য করা। হোয়েন পিপুল টেক ইনিশিয়েটিভ টু সলভ their own problems, they learn resilience and gain a sense of accomplishment. যখন মানুষ নিজের সমস্যার সমাধানে নিজেই উদ্যোগী হয় তখন তারা স্থিরতা শেখে এবং নিজে একটি অর্জনের অনুভূতি পায়। দিস ক্যান লিড টু বেটার মেন্টাল হেলথ অ্যান্ড ইনক্রিজড মোটিভেশন। এটি একটি ভালো মানসিক স্বাস্থ্যের দিকে নিয়ে যায় এবং উদ্দীপনা বাড়ায়। অ্যাডিশনালি সেলফ হেল্প teaches important life skills such as
টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড ডিসিশন মেকিং। তাছাড়া আত্মনির্ভরতা গুরুত্বপূর্ণ জীবন দক্ষতা শেখায়, যেমন সময় ব্যবস্থাপনা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। হোয়াট এভার ইটস স্টাডিং হার্ডার ফর স্কুলের জন্য বেশি মনোযোগ দিয়ে পড়া হোক, কিপিং এ জার্নাল টু রিফ্লেক্ট অন ফিলিং, অনুভূতির কথা লিখে রাখার জন্য একটা ডায়েরি হোক, অর ফাইন্ডিং ওয়েজ টু স্টে রিকগনাইজড, অথবা সংগঠিত থাকার উপায় খোঁজা হোক। দিস প্র্যাকটিস ক্যান লিড টু পার্সোনাল গ্রোথ, এই অভ্যাসগুলো ব্যক্তিগত উন্নতির দিকে নিয়ে যায়। ওভারঅল সেলফ হেল্প empowers individual to take charge of their lives, মেকিং যে মোটের উপর আত্মনির্ভরতা একজন মানুষের জীবনের দায়িত্ব নিতে সক্ষম করে, মেকিং দেম মোর ক্যাপাবল অ্যান্ড কনফিডেন্ট ইন ফেসিং লাইফস চ্যালেঞ্জেস, যার ফলে জীবনের চ্যালেঞ্জগুলোর মোকাবিলা করতে আরও দক্ষ ও বিশ্বাসী হয়ে ওঠে। এবার দেখো এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছে, প্রথম কোশ্চেন দেখো, সেলফ হেল্প রেফার্স টু দ্য প্র্যাকটিস অফ ইমপ্রুভিং ওয়ান সেলফ উইদাউট রিলাইং অন আদার্স। আত্মনির্ভরতা মানে হলো অন্যের উপর নির্ভর না করে নিজেকে উন্নত করে তোলা। সেলফ হেল্প, দ্বিতীয় কোশ্চেন, সেলফ হেল্প ক্যান ইনক্লুড ভেরিয়াস অ্যাক্টিভিটিস সাচ এজ রিডিং বুকস, প্র্যাকটিসিং এ হবি অর লার্নিং সামথিং নিউ অনলাইন। আত্মনির্ভরতা মানে বিভিন্ন কাজের মাধ্যমে হতে পারে, যেমন বই পড়া, শখের চর্চা করা, অথবা অনলাইনে নতুন কিছু শেখা। এবার ট্রু ফলস কোশ্চেন দেখো এখানে, সেলফ হেল্প ডেভেলপস এ সিন অফ কনফিডেন্স অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। এটা ট্রু হবে অ্যান্সারটা। সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট ওয়ে টু বিল্ড কনফিডেন্স অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, যে এটি আত্মবিশ্বাস ও স্বাধীনতা গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ উপায়। সেলফ হেল্প মেক্স পিপল অ্যাবল টু ফেস চ্যালেঞ্জেস ইন লাইফ, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, ইন্ডিভিজুয়াল ক্যান ডেভেলপ নিউ স্কিল অ্যান্ড ওভারকাম চ্যালেঞ্জেস, একজন ব্যক্তি নতুন দক্ষতা অর্জন করে এবং সমস্যাগুলো অতিক্রম করতে পারে। এবার এখান থেকে যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো দেখো, হাউ ক্যান সেলফ হেল্প লিড বেটার মেন্টাল হেলথ অ্যান্ড ইনক্রিজ মোটিভেশন। অ্যান্সার দেখো, সেলফ হেল্পস পিপুল টেক ইনিশিয়েটিভ অ্যান্ড সলভ প্রবলেম অন দেয়ার ওন। These build resilience and give a sense of success, leading to better mental health and more motivation. আত্মনির্ভরতা মানুষকে নিজের সমস্যার নিজের মতো করে সমাধান করতে শেখায়। হুইচ লাইফ স্কিল সেলফ হেল্প টিচ অ্যান্ড হাউ ডু দে ইনফ্লুয়েন্স এ পারসন? সেলফ হেল্প টিচেস লাইফ স্কিল লাইক টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড ডিসিশন মেকিং। আত্মনির্ভরতা যেমন ব্যবস্থাপনা ও সিদ্ধান্ত নেওয়ার মতো জীবনে গুরুত্বপূর্ণ দক্ষতা শেখায়। এখানে একটা টিপ দিয়েছে দেখো, স্টার্ট উইথ স্মল সেলফ হেল্প লাইক মেকিং ইয়োর স্টাডি রুটিন, রিডিং ডেইলি। এটা ছাত্রদের জন্য, এটা মানে তোমাদের জন্য একটা স্টাডি টিপ। অর ট্রাইং নিউ স্কিল অ্যান্ড ইউ উইল সি এ পাওয়ারফুল ক্যান বি। ঠিক আছে, যে ছোটো ছোটো অভ্যাস, আত্মনির্ভর অভ্যাস গড়ে তোলা উচিত, প্রতিদিনের রুটিন তৈরি করা উচিত, প্রতিদিনের পড়া, নতুন কিছু শেখা শুরু করতে হবে, আর তারপর দেখবে তোমরা কতটা শক্তিশালী হয়ে যাবে। এবার গ্রামার ভোকাবুলারি দেখো, প্রথম দেখো এখানে তোমাদের এক্সপান্ড করতে বলেছে, নমিনিয়ান কম্পাউন্ড এবারে প্রচুর ইম্পর্টেন্ট। তো ডাস্টবিন দেখো, এ বিন ইউজড ফর কালেক্টিং ডাস্ট অর গার্বেজ। বুক ওর্ম দেখো, এ পার্সন হু লাভস রিডিং বুক। বুক ওর্ম মানে কি? বইয়ের কীড়া, বইয়ের পোকা। ঠিক আছে, তারপরে দেখো এখানে তোমাদের রিরাইট ইউজিং অ্যাপোস্ট্রফি দিয়ে, মাই ব্রাদার লিভস ইন এ বয়েজ হোস্টেল। তো এখানে মাই ব্রাদার লিভস ইন এ বয়েজের, এখানে বয়েজ কথাটা লিখে তারপর তোমাদের অ্যাপোস্ট্রফি দিতে হবে। রহিম হাউস ইজ নিয়ার বাই, এখানে রহিমের পরে অ্যাপোস্ট্রফি দিয়ে তোমাদের এস দিয়ে তারপরে লিখতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট নাউন। দ্য লায়নেস প্রোটেক্ট হার কাভস ফেরোসিয়াসলি, এখানে লায়নেস হবে কারণ সিংহি তার ছেলেদেরকে কী করছে? প্রোটেক্ট করছে, রক্ষা করছে। শিবুজ আঙ্কেল ইজ এ মং, শিবুর আঙ্কেল একজন সন্ন্যাসী। তো সন্ন্যাসী এখানে নাউন করতে পারো তোমরা, ঠিক আছে, আঙ্কেল যেহেতু সন্ন্যাসী তার জন্য। সুজান ফল অ্যাসলিপ ডিউরিং দ্য ফিল্ম, এখানে সুইটেবল প্রিপোজিশন দিতে বলেছে, তো আমরা এখানে ডিউরিং দিয়েছি। পুট দ্য বুক অন দ্য টেবিল, বইয়ের টেবিলের উপরে তোমরা বইটা রাখো। এবার দেখো ডু অ্যাজ ডিরেক্টে কী বলেছে, থিঙ্ক আউট অফ ডিফারেন্ট নেচার, এটাকে ওয়ান ওয়ার্ড সাবস্ট্রাকশন দিতে হবে। তো হেটারোজেনাস হবে, বিভিন্ন প্রকৃতির জিনিস। মাই বেস্ট ফ্রেন্ডস হ্যান্ড রাইটিং ইজ গুড, ড্যাশ ইজ টেরিবল, হার্স ইজ টেরিবল। তোমরা হার্সের জায়গায় তোমরা হিজও করতে পারো। তারপরে দেখো রতন সেড টু মি প্লিজ গিভ মি ইয়োর পেন, এটা তোমাদের অ্যাসেন্ট চেঞ্জ করতে দিয়েছে, এটা রতন নয়, এটা রথিন হবে। রথিন রিকোয়েস্টেড মি টু গিভ হিম মাই পেন। তারপরে দেখো অনেস্টি হানি টেস্ট সুইট, এটা ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, সুইট টেস্ট ইজ ফাউন্ড ইন হানি। ঠিক আছে, তারপরে দেখো
এটা আরেকটা করা যায়, হানি টেস্ট সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। তো ফাইন্ড ওয়ার্ড, দেখো এই আনসিন প্যাসেজ থেকে তোমাদের মিনিং খুঁজতে হবে। এ পার্সনস ওয়ে অফ থিঙ্কিং অ্যান্ড দেয়ার অপিনিয়ন, এটা হবে মাইন্ডসেট, যে একজন চিন্তা করার ধরন এবং মতামত, এটা মানসিকতা। অ্যাচিভমেন্ট থেকে হবে অ্যাকমপ্লিশমেন্ট, সফলভাবে কিছু অর্জন করা। এবার দেখো এখানে তোমাদের একটা ডায়েরিতে একটা লেখার মানে ডায়েরিতে তোমরা যে লিখো সেটা লিখতে বলেছে, আর ডায়েরি লেখার পেজ। তো আমি এখানে লিখে দিয়েছি, তোমরা পজ করে এখানে তুলে নিও। তারপর এখান থেকে মানেটাও দেওয়া আছে, তোমরা যদি কারোর মানে দরকার হয় তো মানেটা এখান থেকে তুলে নিতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই ভিডিওটা তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দিও।